ভারতে মুসলিম নিপীড়নের বীজ বুনেছিল ব্রিটিশদের তৈরি মিথ্যা ইতিহাস। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। ভারতে ভারতীয় উপমহাদেশে যে চিরকালীন হিন্দু মুসলিম দ্বন্দ্ব, তা যে ব্রিটিশ ডিভাইড অ্যান্ড রুল থিওরির ফল, তা ইতিহাসবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এক নিঃসন্দেহে একে স্বীকার করে নিয়েছে। তবে এর মানেই যে নয় ব্রিটিশরা বলেছে তোমরা আলাদা হয়ে যাও, আর সঙ্গে সঙ্গে তারা আলাদা হয়ে গেছে। বর্তমানে আমরা যে বিশ্ব ইতিহাস পড়ি বা জানি, তা মূলত ইউরোপীয় মাপকাঠিতে তৈরি করা। প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। 1817 সালে প্রকাশিত হয় স্কটিশ ইতিহাসবিদ, অর্থনীতিবিদ, রাজনৈতিক মতের প্রবক্তা ও দার্শনিক জেমস মিল তার বই দ্য হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া। উইকিপিডিয়ার তথ্য বলছে তিনিই প্রথম ইতিহাসবিদ যার বইয়ে ইতিহাসকে কলোনিয়াল অ্যাপ্রোচ তুলে ধরা হয়েছিল, হিন্দু, মুসলিম এবং ব্রিটিশ এই তিন ভাগে। এই কথা নিজ বইতে উল্লেখ করেছেন ইউনিভার্সিটি অব অ্যারিজোনার ইতিহাসের অধ্যাপক রিচার্ড ম্যাক্সওয়েল ইডেন সাহেবও। তিনি তার ইন্ডিয়া ইন দ্য পার্সিয়ান এজ 1000 থেকে 1765 বইতে লিখেছেন, জেমস মিলের বইয়ে ইতিহাসকে হিন্দু, মোহামেডান এবং ব্রিটিশ পর্বে ভাগ করে লেখার বিষয়টি। এখানে ইতিহাসের হিন্দু থেকে মোহামেডান পর্বে উত্তরণকে দেখিয়েছেন প্রাথমিক হিন্দুদের অধীনে স্বর্ণযুগ থেকে মোহামেডান বা মুসলিম স্বৈরশাসন বা প্রজাদের দমনপীড়নের আমলে প্রবেশ হিসেবে। রিচার্ড এম ইটন বলেছেন, ভারতের ব্রিটিশ শাসকদের বর্ণনায় এই পরিবর্তন ছিল গ্রেক ও রোমান সময়ের জাঁকজমকপূর্ণ শাসনামল থেকে ইউরোপের মধ্যযুগে পতনের মতো। ব্রিটিশ ইতিহাসবিদরা তাদের ইতিহাসের বর্ণনায় ভারতীয় উপমহাদেশে আগত তুর্কিদের দেখিয়েছেন অনাকাঙ্ক্ষিত, অনাহুত আগন্তুক হিসেবে, যাদের হাত থেকে এই অঞ্চলের মানুষকে উদ্ধার করেছে ব্রিটিশরা, যার ফলেই নাকি শুরু হয়েছে এই অঞ্চলের আধুনিক যুগের। দ্বাদশ শতকের বেশিরভাগ সময় ধরেই খোরাসান এবং আফগানিস্তানের সেলজুক ও গজনভিদের শাসন চললেও পরবর্তীতে গজনভিদের ক্রমাগত অধঃপতনের কারণে সেখানে এবং পাঞ্জাবে পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়। দ্রুত ও শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসে আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালার মধ্য থেকে উঠে আসা ঘুরিরা। দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে শুরু করে তারা পরবর্তীতে দ্রুতই গজনভিদের সাম্রাজ্য দখলে নেয়, যার ফলে ধীরে ধীরে দিল্লি সালতানাত 1206 থেকে 1526 প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়। 1148-এ গজনি দখলের পর 1175 সালের পশ্চিমে সেলজুকদের থেকে তারা দখল করে নেয় গুরুত্বপূর্ণ হেরাত শহর। 1201 সালে তাদের দখলে আসে মার্ভ, তুষ এবং নিশাপুর। ঘুরিদের এই সাম্রাজ্য বিস্তারের সময় তাদের এই অভিযানের নেতৃত্বে ছিলেন দুই আপন ভাই। তাদের মধ্যে যিনি ছোট ভাই ছিলেন শিহাব আল দিন বিন শাম, যাকে আমরা মোহাম্মদ বিন ঘুরি নামেই চিনি। ধীরে ধীরে তার বাহিনী উত্তর ভারতের বেশিরভাগ শহরই দখল করে মিরাট, উজ্জয়ন, দিল্লি, কৌল, আধুনিক আলিগড়, বেনারস, আজমির, কনৌজ, গোয়ালিয়র ইত্যাদি। পার্সিয়ান ঘরানার ইসলামী ধর্মবিশ্বাস থেকে উঠে আসা এই ঘুরিরা পরবর্তীতে 1199 সালে সুন্নি ইসলামও দীক্ষিত হন। তাদের সমসাময়িককালের কোনো দলিল, দস্তাবেজ, মুদ্রা কিংবা দেয়ালচিত্রের কোথাও ঘুরিরা বলেননি যে তাদের ভারত এবং উত্তর ভারতব্যাপী এই ব্যাপক অভিযান তারা ইসলামের পবিত্র যুদ্ধ বা গাজা বা গাজাতুল হিন্দের দ্বারা অনুপ্রাণিত হয়ে করেছেন। এমনকি ভারতে তাদের যে অভিযান শুরু, তাও কিন্তু কোনো হিন্দু, বৌদ্ধ বা অন্য ধর্মপ্রাণ রাজ্যের বিরুদ্ধে নয়। তাদের প্রথম আক্রমণগুলো ছিল মুলতানের ইসলামী এবং লাহোরের গজনভিদের ওপর, যে দুটিই ছিল মুসলিম সাম্রাজ্য বা মুসলিম ধর্মপ্রধান সাম্রাজ্য। অথচ ব্রিটিশ কলোনিয়াল লেখকরা উত্তর ভারতে ঘুরিদের এসব অভিযানকে ইসলামিক পবিত্র যুদ্ধ বা গাজা দ্বারা অনুপ্রাণিত হয়ে করা বলে উল্লেখ করেছেন। পাঠকদের প্রতি আবারও প্রশ্ন থাকে, তাহলে যে ব্রিটিশদের দ্বারা লিখিত এখন পর্যন্ত প্রচলিত ইতিহাসে যে হিন্দু শাসিত প্রাচীন স্বর্ণযুগ, এরপর মুসলিম শাসিত বর্বর মধ্যযুগ থেকে শুরু করে উদ্ধারের শেষে ব্রিটিশ শাসিত আধুনিক যুগের কথা বলা হয়, তা কত বড় ধোঁকা, কত বেশি বায়াসড ইতিহাস। এবার আসা যাক ভারতের ইতিহাস লেখায় আধুনিক সময়ে নেওয়া পদক্ষেপগুলোর আলোকপাত। 2023 সালের 14 এপ্রিল কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার মুঘলস আরএসএস এভলিউশন আউটরেজ অ্যাজ ইন্ডিয়া এডিটস স্কুল টেক্সট বুকস শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে প্রতিবেদক দেখান যে কিভাবে ধর্মন্ধতার বশবর্তী হয়ে ভারতে নবম এবং দশম শ্রেণীর পরীক্ষার সিলেবাস থেকে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বাদ দেওয়া হয়েছে। ওই সময় ভারতের পাঠ্যপুস্তক প্রণয়নের দায়িত্বে থাকা ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং শিক্ষার্থীদের বোঝা কমানোর যৌক্তিকতা দেখিয়ে সপ্তম শ্রেণীর ইতিহাস বই থেকে দিল্লি সালতানাতের মুসলিম শাসক যেমন মামলুক, খিলজি, তুঘলক এবং লোদিদের ইতিহাস থাকা কয়েকটি পাতা বাদ দেয়। বইটি থেকে মুঘল সম্রাটদের বিভিন্ন কীর্তি ও অর্জনের উল্লেখ থাকা 2টি পাতা জুড়ে থাকা তালিকাও বাদ দেওয়া হয়। জাতীয় পাঠ্যপুস্তকে ব্যাপক সংস্কারের উদ্যোগ হিসেবে ওই সময় দ্বাদশ শ্রেণীর ইতিহাস বইগুলো থেকে আকবরনামা,
বাদশাহনামা, মুঘল সাম্রাজ্যের বিভিন্ন নথিপত্র ও পাণ্ডুলিপিতে থাকা একটি অধ্যায়ও সম্পূর্ণ বাদ দেওয়া হয়। এমনকি মহাত্মা গান্ধীর মৃত্যুর পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এনসিইআরটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্স বই থেকেও এই সংক্রান্ত তথ্য মুছে দেয়। বলা বাহুল্য, গান্ধীর হত্যাকারী নথুরাম গডসে ছিলেন আরএসএস ঘনিষ্ঠ একজন কট্টরপন্থী। এনসিইআরটি একাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্স বই থেকে ভারতের স্বাধীনতা যুদ্ধের অগ্রসৈনিক মাওলানা আবুল কালাম আজাদের ইতিহাসও বাদ দিয়েছে। মাওলানা আজাদ ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এবং ব্রিটিশদের থেকে স্বাধীনতা প্রাপ্তির পর ভারতের সংবিধান রচনা কমিটির অন্যতম সদস্য। এনসিইআরটি প্রণীত একাদশ দ্বাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্স বইতে এমন একটি বাক্য ছিল, গান্ধী ভাবতেন ভারতকে শুধুই হিন্দুদের দেশ বানানোর যে কোনো প্রচেষ্টা ভারতেরই ধ্বংস ডেকে আনবে। এই বাক্যটিও বই থেকে বাদ দেওয়া হয়ে গেছে। ধীরে ধীরে যে ভারত অসাম্প্রদায়িকতা থেকে মুসলিম নিধনের মাধ্যমে হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে গেছে তার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভাগবতের দেওয়া এক বক্তব্যে। ভারতের মণিপুর রাজ্যে গিয়ে এক জনসভায় দেওয়া বক্তৃতায় তিনি বলেন, হিন্দুরা না থাকলে দুনিয়ার অস্তিত্ব থাকবে না। তাদের ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার এই যে লক্ষ্য, এই যে প্রচেষ্টা, সেটার সঙ্গে ব্রিটিশদের তৈরি করে দেওয়া একপাক্ষিক ইতিহাসের সঙ্গে মোদি জমানার আরএসএস নিয়ন্ত্রিত ইতিহাস লিখনের সংযোগ খুঁজে পান কি? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।